আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা কথা বলবো ফিলিপাইনের ভিজিট ভিসা প্রক্রিয়া এবং তার বিস্তারিত সম্পর্কে। অনেকেই ফিলিপাইনের ভিজিট ভিসার ক্ষেত্রে রিজেক্ট হয়ে থাকেন, আর এই কি কারণে রিজেক্ট হচ্ছেন আজকে সেই নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, এই যে পাসপোর্টটি দেখতে পাচ্ছেন, এই পাসপোর্টটি কিন্তু সম্পূর্ণ একটি ফ্রেশ পাসপোর্ট। এখানে শুধু ফিলিপাইনের ভিসা ছাড়া কোনো ভিসা নেই। আর আমরা ট্রাভেল ব্রিজ ইন্টারন্যাশনাল মাত্র 2 দিনের মধ্যে ফিলিপাইনের এই ভিসাটি প্রসেসিং করেছি। ফিলিপাইনে ভিজিট ভিসার জন্য কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে এবং আপনি একদম ফ্রেশ পাসপোর্টে ফিলিপাইনের ভিসাটি করতে পারবেন কিনা সে সম্পর্কেই আজকে আলোচনা করব। আপনি কিন্তু চাইলে মাত্র 2 ভাবে ভিজিট ভিসাটি সম্পূর্ণ করতে পারেন। এক, আপনি নিজেও করতে পারেন, অথবা আপনি কোনো আপনার এক ট্রাস্টেড এজেন্সির মাধ্যমে করতে পারেন, যেমন আমরা ট্রাভেল ব্রিজ ইন্টারন্যাশনাল ফিলিপাইন্সের ভিসা করে থাকি। যদি আপনি নিজে ভিসা অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে আপনি কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, আপনাকে প্রথমে এম্বাসিতে যেতে হবে। আর এই এম্বাসিতেও কিন্তু আপনি সরাসরি যেতে পারবেন না। এই এম্বাসিতে যাওয়ার জন্য আপনাকে এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। আর এম্বাসিতে যেতে হলে অবশ্যই আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে, আর এই অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী আপনাকে যেতে হবে। আর এম্বাসি খোলা থাকে সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত। এম্বাসি থেকে যখন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তখন তারা কিন্তু আপনাকে বলে দিবে কি রিকোয়ার্ড ডকুমেন্টস লাগবে, কি ইনফরমেশন লাগবে, সবই তারা আপনাকে বলে দিবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে কাজ করতে হবে। আর ফিলিপাইনের এই ভিসাটি কিন্তু 3 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা হয়ে থাকে, আর যে ভিসাতে আপনি 30 দিন স্টে করতে পারবেন। আর আপনি যদি এম্বাসিতে আপনার ডিটেলস পাঠাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে ইমেলের মাধ্যমে পাঠাতে হবে। আর ইমেলে আপনাকে ডিটেলস পাঠাতে হবে, আপনি কেন যাচ্ছেন, কি উদ্দেশ্যে যাচ্ছেন, কতদিন থাকবেন, এই সব কিছু যদি আপনি সুন্দরভাবে গুছিয়ে বলতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে। আপনি যখন এম্বাসি থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন তখন কিন্তু আপনাকে একটি ইমেল দেওয়া হবে এবং আপনি এই ইমেলের মাধ্যমে উল্লেখ করবেন আপনার প্রফেশন কি, আপনি কোন কান্ট্রিতে এর আগে ঘুরেছেন, আপনি কেন যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, এই সব কিছু কিন্তু আপনাকে এই ইমেলের মধ্যে উল্লেখ করতে হবে। আর এই ইমেলের মধ্যে যদি আপনি পুরোপুরি সম্পূর্ণভাবে উল্লেখ করতে পারেন সব কিছু, তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যাবে। আর এই ফিলিপাইন্সের ভিসাতে 15 থেকে 16টা রিকোয়ারমেন্ট রয়েছে। তার মধ্যে প্রথমেই হচ্ছে পাসপোর্ট। আর পাসপোর্টের সর্বনিম্ন মেয়াদ হতে হবে 9 মাস। আর এই পাসপোর্টের মেয়াদ যদি 9 মাসের কম হয় তাহলে আপনি কোনোভাবে ভিসা প্রসেসিং করতে পারবেন না। ফিলিপাইনের ভিসার জন্য একটি অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটার একটি কপি নিতে হবে। আর এই কপিতে আপনার পাসপোর্টের সকল ইনফরমেশন, যেমন আপনার বাবার নাম, মায়ের নাম, আপনার স্থায়ী ঠিকানা, সব কিছুর একটা স্ক্যান কপি দিতে হবে সেখানে। তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে ট্রাভেল আইটিনারি। ট্রাভেল আইটিনারিটা মূলত আপনার টোটাল একটা হিস্টোরি প্ল্যান, আপনি কোথায় কোথায় যাবেন, কতদিন থাকবেন, কোথায় ঘুরবেন, এই সবগুলোর একটা প্ল্যান, যেটাকে মূলত ট্রাভেল আইটিনারি বলে থাকি, সেটা আপনাকে দিতে হবে। এরপর যেটা লাগবে সেটা হচ্ছে ফ্লাইটের আপ ডাউন বুকিং রিটার্ন কপি, আর সেটা কিন্তু আপনাকে উল্লেখ করে দিতে হবে। এমনকি ফিলিপাইনে গিয়ে আপনি যে হোটেলে থাকছেন সেই হোটেলে একটি বুকিং স্ক্যান কপি দিতে হবে। এরপরে ফিলিপাইনে ইমিগ্রেশন অফিসাররা আপনাকে অনেক ধরনের প্রশ্নই করতে পারে, যেমন আপনি কোন হোটেলে থাকবেন, কতদিন থাকবেন, এইগুলো প্রশ্ন আপনাকে করতে পারে। তারপর যারা জব করেন তারা কিন্তু অবশ্যই এনওসি সার্টিফিকেটটা দিবেন এবং সাথে আপনার ভিজিটিং কার্ড, অফিসের আইডি কার্ড, স্যালারি স্টেটমেন্টটাও দেবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে আপনার ব্যাংকে 2 লাখ প্লাস টাকা দেখাতে হবে। আর অবশ্যই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্টে 2 লক্ষ প্লাস টাকা দেখালে ভালো হয়। আর সাথে কিন্তু 6 মাসের ট্রানজ্যাকশন অবশ্যই থাকতে হবে। আর সাথে কিন্তু 3 সার্টিফিকেট ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অবশ্যই আপনাকে 2 কপি ছবি অ্যাটাচ করে দিতে হবে, যার সাইজ হবে 2x2। আপনাকে কিন্তু অবশ্যই একটি কভার লেটার লিখতে হবে, যেটা এম্বাসি অফিসার বরাবর। আর এই কভার লেটারে উল্লেখ থাকবে আপনি কতদিনের জন্য যাচ্ছেন, কেন যাচ্ছেন, কবে ফিরে আসবেন, এই সব কিছুই কিন্তু এই কভার লেটারে উল্লেখ করতে হবে। আর এই কভার লেটার দেওয়ার কারণেই আপনার ভিসা পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যাবে অনেক। আর বিজনেসম্যানদের ক্ষেত্রে কভার লেটারটি কোম্পানির প্যাডে অবশ্যই লিখতে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিলিপাইনে ভিজিট ভিসার ক্ষেত্রে কিছু সময় আপনাকে ইন্টারভিউ ফেস করতে হতে পারে। আবার অনেক সময় ভিসা অ্যাপ্লিকেশনের পরে ফিলিপাইন এম্বাসি পুলিশ ক্লিয়ারেন্স চেয়ে থাকে,
সেক্ষেত্রে আপনাকে পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই ভিসা অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করে দিতে হবে। সুতরাং কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে প্রসেসিং করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বলা আছে। তো আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।